দে বেসিক বিচার দে পুরো নাম লিখবি এ সুমাইয়া আলম সুমিউর আলম লিখবি দে ইন্টুল লেখ আর বাহি মুতুল লেখ লেখক সমস্যা নেই আর মুতুল লেখ ঠিক আছে তো তুমি কিছু করলে নি সিগনেচার হ্যাঁ না রেকর্ডিং করেন রাখাও দাঁড়ান ও এই সেল মোবাইল কর রেকর্ডিং করো তো তুমি সিগনেচার কিছু করলে নাকি আজকে দে এই দিকে দে কিলে সিগনেচার লনি দিত কই না কথা কই অন তুই মানে তোর কি জোর করি একটা বার করে দিয়ে না তুই জরি কই হ্যাঁ তোর রং পান ধরে ইঞ্চি আই গ্র্যান্ড ডক্টরের সামনে গ্রাউন্ডটার সামনে হিয়েনে আই তো চিয়ার কিয়ে কইছ মানছে রে আনারা বুনো আই ইয়ারা বুনো ইয়ারা তোর গলি একটু সাথে মারল বেদনা আসেনি কিন্তু আই আর মতো করে ছুটি আসি জানি আবে তোর আসি ঠিক আছে অন্তত এক্সট্রা মাস ইনফে তোর গলিছিনি আজ যে তুই যাবি কই আজ যারা তুই আর কেউ না আর কাছে আর এই বাসার সামনে কোনো যায় দিতি না কিছু লাই দিতি না আসসালামু আলাইকুম একজন পিতা তার মেয়ের প্রতি কতটা বা সন্তানের প্রতি কতটা কষ্ট পেয়ে মানে সন্তানকে ত্যায্য করে দিতে পারে তার একটি বাস্তব উদাহরণ বাস্তব নমুনা হয়তো আমরা আজ দেখতে পাচ্ছি বা দেখতে পাবো এই ঘটনাটি হচ্ছে আমাদের ফেনীর আমি বিস্তারিত ঘটনাটি বলছি এটি হচ্ছে আমাদের ফেনীর ঘটনা যতটুকু জানা গিয়েছে যে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে একটা মার্কেটে গ্র্যান্ড হক টাওয়ার ফেনীর একটা বিখ্যাত মার্কেট শপিং সেন্টার এখানে কথা বলছিল বা চলে যাওয়ার জন্য চেষ্টা করছিল তো এরই মাঝে তার বাবা আসে বা দেখতে পায় তো দেখার পর স্বাভাবিকভাবে তার মেয়েকে সে নিয়ে যেতে চাচ্ছিল তো যখন নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল তখনই তার মেয়ে অস্বীকার করে এর মাঝে পুরোপুরি দেখা যায় যে অনেক মানুষ জড়ো হয়ে যায় তারা মেয়েটিকে জিজ্ঞেস করছিল যে এটি কে মেয়েটি বলছে আমি ওনাকে চিনি না কিন্তু ওই ভদ্রলোক মেয়ের বাবা তিনি বলছিলেন যে এটি আমার মেয়ে তো এখানে দুই ধরনের কথা হয়েছে কনফ্লিক্ট যেহেতু হয়ে যায় কথার মাঝে তখন মানুষ স্বাভাবিকভাবে বর্তমান সময় যেহেতু খারাপ উত্তেজিত হয়ে যায় একটা সময় ওই ভদ্রলোককে মারার জন্য চেষ্টা করে হ্যাঁ তো এটি কত মারাত্মক একটা সিচুয়েশন ইনস্ট্যান্ট একটা ছেলের জন্য একটা মেয়ে তার বাবাকে অস্বীকার করে ফেলছে বা দেখুন দীর্ঘ 16, 17, 18, 20 বছর পর্যন্ত যে বাবা তার মাকে মানে মাথার ঘাম পায়ে ছড়িয়ে বা রক্ত পানি করে একটা মেয়েকে একটা সন্তানকে কিন্তু বড় করে সেই মেয়ে যখন অন্য একজন ছেলের জন্য অস্বীকার করে নিজের জন্মদাতা বাবা মাকে তাহলে অবশ্যই বাবা কতটা কষ্ট পাবে সেটাই বুঝতেই পারছে এই কষ্ট হতেই পরবর্তীতে সেখান থেকে যেভাবে হোক মানুষের কাছ থেকে ছুটে এই ভদ্রলোক মানে বাসায় আসেন তো সেইখান থেকে মানুষের যে মব জনতা হ্যাঁ সেখানে কিন্তু মানুষ ওনাকে খুব হেনস্থা করতে পারতো বাজে কিছু হতে পারতো সেই জায়গা থেকে তিনি ছুটে আসেন আসার পরে এই মেয়েকে বলেন যে আমি আর তোমাকে মেয়ে হিসেবে রাখতে চাই না ত্যায্য করতে চাই হ্যাঁ তো এখানে স্ট্যাম্পে দেখছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন নিচ্ছে তো আসলে এটা সামাজিক অবক্ষয় বলেন তারপরে হচ্ছে রেসপন্সিবিলিটির দায়িত্ব থেকে বলেন মানে আমাদের এই বয়সী ছেলে মেয়েরা কতটা মানে অবাস্তব স্বপ্নে বিভোর যে আপন বাবা মাকে এক মুহূর্তে অস্বীকার করছে এই মেয়েটা যখন এই যে এখন বের করে দেওয়া হচ্ছে সে এখন বুঝতে পারবে যে বাস্তবতা কত কঠিন পৃথিবী কতটা নির্মম হ্যাঁ 2-4 দিন 1-2 মাস 1-1.5 বছর 2 বছর যাবে এরপর বুঝতে পারবে যে সে কি ভুলটা করেছে তো এখানে বলার অনেক কিছু থাকে আমি সেদিকে যাচ্ছি না যাব না আমরা বলবো যে আমাদের যতটুকু চিন্তা ভাবনা ধ্যান ধারণা আল্লাহ তাআলা আমাদেরকে যে বিবেক বুদ্ধি দিয়েছে
ন্যূনতম বিবেক বুদ্ধি যদি আমরা ব্যবহার করি তাহলে মনে হয় না এই ভুলগুলো হবে।